নতুন ছেলেটা প্রায় ৩০০ ফুট দূরে দাঁড়ানো কাঠের খুঁটির দিকে নিশানা করছিল, আর প্রথম গুলিতেই সে পুরো খুঁটিটা উড়িয়ে দিল। পুরনো অভিজ্ঞ সৈনিক বিশ্বাসই করতে পারল না। সে আবার খুঁটিটা দাঁড় করালো, কিন্তু নতুন রিক্রুট আবার একই নিখুঁতভাবে গুলি চালালো। যেইমাত্র অভিজ্ঞ সৈনিক মাথা বের করে দেখতে চাইল, এক প্রবল বিস্ফোরণ হলো, আর তার হেলমেট উড়ে গিয়ে আকাশে মিলিয়ে গেল। সে ভাবতেই পারল না এই ছেলেটা এত নিখুঁতভাবে গুলি চালাতে পারে। সবকিছু নিজের চোখে দেখার জন্য সে চুপি চুপি টার্গেটের পেছনে গিয়ে লুকালো, কিন্তু রিক্রুট কোনো দ্বিধা না করে পরের গুলিটাও চালিয়ে দিল। অভিজ্ঞ সৈনিক এতটাই ভয় পেয়ে গেল যে মাথা মাটির নিচে গুজে ফেলল। রিক্রুট ভেবেছিল এটা নিশ্চয়ই তাকে বিরক্ত করার জন্য করা হচ্ছে। রেগে গিয়ে সে সরাসরি অভিজ্ঞ সৈনিকের প্যান্টের দিকে গুলি ছুড়ে দিল। ভাগ্য ভালো শুধু প্যান্টটাই ছিঁড়ল, না হলে ঘটনা ভয়াবহ হতে পারত। ট্রেনিং শেষ হলে সবাই ডরমিটরিতে ফিরে গেল। ঠিক তখনই ইন্সট্রাক্টর বজ্রপাতের মতো ঘরে ঢুকে পড়ল। ঘরের অবস্থা দেখে তার চোখ রাগে লাল হয়ে উঠল। ঘর এত নোংরা ছিল যে সে চিৎকার করে আদেশ দিল, 5 মিনিটের মধ্যে সব কাপড় ধুয়ে চকচকে করো। সবাই কাপড় তুলে নিয়ে ছুটে গেল বাইরে। কিন্তু ঠিক তখনই শুরু হয়েছিল জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান। সেই সময় সরল মনা রিক্রুট একটি লম্বা দড়ি দেখতে পেল, যা তার কাছে কাপড় শুকানোর জন্য একদম উপযুক্ত মনে হলো। সে তাড়াতাড়ি কাপড়গুলো সেই দড়িতে ঝুলিয়ে দিল, কিন্তু পরের মুহূর্তেই জাতীয় পতাকা উপরে উঠতে শুরু করলো। আর কর্নেল যখন সেটা দেখলেন, তার মুখ রাগে লাল হয়ে উঠল।